السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. مدينة بلبلي কেমনে তোমায় ভুলি, ও মদিনার বুলবুলি কেমনে তোমায় ভুলি। দিন কাটে আর রাত কাটে তোর বেদনার ফুল তুলি কেমনে তোমায় ভুলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করে নেই সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন আজকে সপ্তাহের সর্বশ্রেষ্ঠ দিন জুমাবার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে ভালোবেসে আমাদের মুসলিমা কিছু মানুষকে আগে ভাগে মসজিদে হাজির করে দিয়েছেন, তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দিয়েছেন। আমরা খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসল্লিয়ান ইকরাম, আজকে আমরা কোরআন কারীমের ধারাবাহিক আলোচনার অষ্টম পর্বে সূরাতুল আবাসা এর 24 থেকে 42 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা শুনব ইনশাআল্লাহ। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা আমাদেরকে এনে দেবে ইনশাআল্লাহ। প্রথমত 24 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত এই সূরায় মানুষের খাদ্য নিয়ামতের কথা বর্ণনা করা হয়েছে। এটা কত গুরুত্বপূর্ণ, খাদ্য ছাড়া আমরা পৃথিবীর কোনো মানুষই বেঁচে থাকতে পারবো না। এই খাদ্য নিয়ামত সম্পর্কে আলোচনা করা হয়েছে। এরপরে কিয়ামতের বিভীষিকা এবং দুইটা দলের আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা 33 থেকে শেষ আয়াত পর্যন্ত অর্থাৎ 42 আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আমি আগেও আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা যখন এই 30 নম্বর পারা অর্থাৎ
কোরআনুল কারীমের শেষ পারার আলোচনা শুনবো। অনেকবার আল্লাহ কিয়ামতের আলোচনা এই আয়াতগুলোতে, এই সূরাগুলোতে আল্লাহ তাআলা করেছেন। কারণ এই 30 নম্বর পারার বেশিরভাগ সূরাগুলো নাজিল হয়েছিল মাক্কি যুগে, যখন বেশিরভাগ মানুষ ছিল কাফের। আবু জাহেলের যুগে এই সূরাগুলো নাজিল হয়েছিল। এই সময় বড় বড় কাফেরদেরকে সতর্ক করার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের আয়াতগুলো বারবার আল্লাহ তাআলা এনেছেন। যাই হোক, আমরা 24 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব। এখানের বিষয় হলো মানুষের খাদ্য নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। মা বোনদেরকেও আমি অনুরোধ জানাবো, আপনারাও আলোচনাগুলো খেয়াল করে শুনবেন এবং বাস্তব জীবনে আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের বর্ণনা দিতে গিয়ে 24 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ফালইয়ানযুরিল ইনসানু ইলা তাআমিহি। অতএব মানুষ যেন তার খাদ্যের দিকে, তার খাদ্য রিজিকের দিকে ভালোভাবে লক্ষ্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে খাদ্য নিয়ামত সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা করেছেন। খাদ্য নিয়ামত আমাদের জীবনের জন্য কতটা গুরুত্বপূর্ণ এটি আল্লাহ রাব্বুল আলামিন এইখানে আমাদেরকে শিক্ষা দিতেছেন। বারবার আমাদেরকে আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিতেছেন যে খাদ্যের নিয়ামতের দিকে তোমরা তাকিয়ে দেখো। আন্না সাবাবনাল মা'a সাব্বা, নিশ্চয় আমি প্রবল বেগে পানিকে বর্ষণ করেছি, মানে বৃষ্টি আমি দান করেছি। এই সময় বর্ষাকাল চলতেছে, আমরা দেখতে পাচ্ছি প্রবল বেগে আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিয়ামত বাড়ি ধারা পৃথিবীর বুকে বর্ষণ করতেছেন। কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি জমিনের ভিতরে প্রবল বেগে বৃষ্টিকে বর্ষণ করেছি, এরপরে আমি কি করেছি, সুম্মা শাকাকনাল আরদা শাক্কা, এরপরে আমি জমিনকে চিরে দিয়েছি। ফাআমবাতনা ফিহা হাব্বা, এরপর আমি এতে শস্যকে উৎপন্ন করে দিয়েছি। জমিনকে চিরে দেওয়ার মানে হলো, মুফাসসিরে ইকরাম অনেকগুলি তাফসীর করেছেন। এর মধ্যে একটি হলো, জমিনের মধ্যে মানুষ বীজ বপন করে, বীজগুলো শুধু রেখে দিয়ে মানুষের কাজ চলে আসা, কিন্তু এই এক একটি বীজ পৃথিবীর মানুষের দ্বারা কখনোই গাছে রূপান্তর করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে, নিজ কুদরতে মাটিকে ফেরে দিয়ে ওই মাটির মধ্য থেকে ছোট্ট একটা বীজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গাছকে উৎপন্ন করেন। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন এই বৃষ্টির দ্বারা গছকে সঞ্চারিত করে দিয়ে সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফসলগুলোকে উৎপন্ন করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফলের বর্ণনা দিতেছেন। ওয়া ইনাবাও ওয়া কাদবাও ওয়া যাইতুনাও ওয়া নাখলা, এবং আঙ্গুর এবং সবুজ ঘাস উদ্ভিদ, এই সবুজ ঘাসের মধ্য দিয়ে বিভিন্ন প্রকার গাছের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। জলপাই ও খেজুর গাছ এর কথা বিশেষভাবে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করতেছেন। এখানে একটা শিক্ষা হলো, মরুবাসীদের জন্য যাদের উপর এই কোরআনটা নাজিল হয়েছিল, তাদের ওইখানে আমাদের মতো ক্ষেত খামারে ফসল আমাদের যেভাবে হয় এইভাবে হয়তো না। তাদের মূল জীবিকার একটা উপাদান ছিল খেজুর, আঙুর, কারণ আরবের বুকে ফল ফলাদির উপর মানুষের জীবন নির্ভর করে। তারা ভাত চাল এইগুলো তারা তেমনভাবে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্মরণ করিয়ে দিতেছেন যে এই যে জলপাই গাছ, আঙুর গাছ, খেজুর গাছ, যত গাছপালা ফল ফলাদি তোমরা পৃথিবীতে দেখো না কেন, এই সব কিছু আমি আল্লাহ তাআলা পানির মাটির ভিতর থেকে উৎপাদন করে আমি দিয়েছি। ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা,
وحدائق غلبا وفاكهة وأبا, এবং ঘন ঘন বাগান সমূহ আমি সৃষ্টি করে দিয়েছি এবং ফলমূল এবং চরণভূমি, যেইখানে তোমরা কি করো, মাতাআল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, তোমাদের এবং তোমাদের গবাদি পশুদের উপভোগের জন্য আমি এই ময়দানকে বৃষ্টি দিয়ে ঘাসপালা তোমাদের ফলফলাদিকে আমি দিয়ে রেখেছি। আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই এই আয়াতের তাফসিরের মধ্যে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত খাদ্য, ফল এবং শস্য উদ্ভিদকে সৃষ্টি করেছেন এগুলো হলো মানুষের জন্য, এবং গবাদি পশু, মানুষের যেই গবাদি পশু গরু ছাগল যেগুলো আছে, এই জাতীয় যত প্রাণী আছে তাদের উপকার ও জীবনযাপনের জন্য এখানে আল্লাহ রাব্বুল আলামিনের পূর্ণ নেয়ামত এবং রহমত ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এখানে সম্পূর্ণভাবে একটা ফসল জমিনে আমরা খালি রাখে আসি, বুনে চলে আসি, আমাদের আর কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা তার নিজ কুদরতে আকাশ থেকে পানি বর্ষণ করেন, এরপরে এই ফল, এই যে বিচিগুলো, দানাগুলোকে আল্লাহ তাআলা নিজ ক্ষমতায় এইগুলোকে সঞ্চারিত করেন, জীবিত করেন। সুবহানাল্লাহ। একটা মানুষের পক্ষে সম্ভব নয়, একজন নয়, পৃথিবীর সব মানুষ চেষ্টা করলেও একটি ধান থেকে একটি গাছ বের করার ক্ষমতা কারো নাই। এটি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ দায়িত্বে পরিচালনা করেন মানুষের জন্য এই সমস্ত কিছু। শুধু এইটুকু যদি চিন্তা করেন যে এই যে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে রোদ আর জমিন যেইভাবে ফেটে যায়, আমরা গ্রামের মানুষ আমরা ভালোই জানি যে এত বড় বড় ফাটা দেয়, এই যে আমাদের চর ডরের মাঝখানে পানির ছিটা ফোটাও থাকে না, এমনকি এই ভিতরে যে খাল বই গেছে, এখন তো খাল ছেড়ে দেওয়া হয়েছে, এই গত 2-3 বছর আমি খালের মাঝখান থেকেও হাঁটে আসছি, শুকিয়ে হারিয়ে গেছে, সাদা সাদা হয়ে গেছে এই খালগুলো। এই খালে যদি আল্লাহ তাআলা পানি প্রবাহিত না করতেন আর আকাশ থেকে যদি বৃষ্টি বর্ষণ না করতেন এই সময়টাতে, তাহলে আমাদের দ্বারা এই মেশিন দিয়ে, স্যালো মেশিন, সেচ পাম্প এগুলো দিয়ে কখনোই সম্ভব ছিল না ওই রকম শক্ত জমিনে এই ফসল উৎপাদন করা সম্ভব ছিল না। এটি আল্লাহ তাআলার কুদরত যে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দিয়ে এইভাবে সুন্দর করে আবারও ফসল ফলনের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। আমরা সবাই বলি সুবহানাল্লাহ। এছাড়া আপনি দেখেন, এইটা যদি আল্লাহ তাআলা না দিতেন কিভাবে আমরা চলতাম। এখানে একটা দৃষ্টান্ত, কোরআনুল কারীমের একটা মজা হলো, আল্লাহ তাআলা অনেক জায়গায় উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝান। উদাহরণ দিলে বুঝতে সুবিধা হয়, অনেক বিষয় উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। তো মাসালা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে অনেক জায়গায় দিয়েছেন, আপনারা এটা বিভিন্ন জায়গায় পাবেন। আমি সেই রকমই একটা উদাহরণ আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তাআলা কি বলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হজের 73 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাসালুন ফাসতামিউ লাহ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়া লাম يجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب। ওহে মানব জাতি, পৃথিবীর মানবজন, তোমরা একটা উদাহরণ তোমাদের সামনে পেশ করা হচ্ছে, তোমরা মনোযোগ দিয়ে এই উদাহরণটা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ আল্লাহ তাআলা দিচ্ছেন? এবারে আল্লাহ বলেন, আল্লাহকে বাদ দিয়ে যেই সব অনুপাস্যকে তোমরা ডাকো, এই জাহেলি মানুষগুলো, এখনো অসংখ্য মানুষ আছে মূর্তির সামনে মাথা নত করে, এই সমস্ত লোকদেরকে আল্লাহ ডেকে বলতেছেন,
তোমরা যাদেরকে উপাস্য বলে ডাকো, যাদের সামনে ভোগ দাও, খাবার দাও, যাকে উপাস্য হিসেবে মানো, তারা সবাই মিলে চাইলে একটি মাছিও সৃষ্টি করতে তারা সক্ষম হবে না। কি সৃষ্টি করতে সক্ষম হবে না? একটা মাছি। একটু কথা বলবেন তাহলে সুবিধা হয়। একটি মাছিও তারা সকল দেবতা, যত দেবতা আছে পৃথিবীতে, যাদের তোমরা উপাসনা করো, একটা মাছি সৃষ্টি করতে তারা পারবে না। আরও মজার কথা আল্লাহ এর পরে বলেন, আর যদি ওই একটা মাছি, যেই মাছিকে আমি আল্লাহ সৃষ্টি করছি, এই মাছি যদি ওই দেবতাদের সামনে থেকে কিছু ছিনিয়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়, মুখে নিয়ে চলে যায়, তাহলে তারা ফিরিয়ে আনতেও সক্ষম হবে না। এর মানে হলো মূর্তির সামনে বিভিন্ন প্রকার ভোগ, বিভিন্ন মিষ্টি, মন্ডা, মিঠাই, কেউ ওই মূর্তির সামনে খাবার দেখছেন কিনা জানি না, আমি কখনো দেখি নাই, শুধু শুনেছি, মোবাইলেও দু একটা দেখছি যে ওইভাবে মন্ডা, মিঠাই, বিভিন্ন প্রকার খাবার দিয়ে রাখে, ওর ভিতর মাছি পড়ে, মাছি খাইয়ে চলে যায়। আল্লাহ কি সুন্দর উদাহরণটা দিতেছেন। আল্লাহ বলতেছেন ও তো মাছি বানাতে পারবেই না, উল্টো মাছি যদি ওই দেবতার সামনে থেকে কিছু নিয়েও যায়, ওইটাও ঠেকানোর মতো পরিস্থিতি তাদের নাই। আল্লাহ বলেন সাহায্য প্রার্থীও দুর্বল, যেই ব্যক্তি সাহায্য চায় সেও দুর্বল, এবং যার কাছে চায় ওই ব্যক্তিও দুর্বল। আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে আমাদেরকে উদাহরণ দিলেন যে আল্লাহ রব্বুল আলামিন বলতে চাইলেন এই পৃথিবীর মানুষ বিভিন্ন প্রকার অস্তিত্ব আল্লাহ তাআলাকে বাদ দিয়ে বিভিন্ন প্রকার জিনিসের উপাসনা করে, কিন্তু উপাসনা করলেও এদের ক্ষমতা নাই একটা মাছি বানানোর, আর এই ক্ষমতাও নাই যে মাছির কাছ থেকে মাছি ছিনিয়ে নিয়ে গেলে সেইটা ঠেকানোর। তাহলে এমন কিছুর সামনে তোমরা কেন মাথা নত করো যে নিজেও দুর্বল, তার কাছে তোমরা সাহায্য চাও, তোমরা তো আরও দুর্বল, তাহলে তোমরা এইগুলো কেন করো? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাদেরকে শিক্ষা দিলেন। এই লম্বা একটা আলোচনা, কয়েকটা আয়াত 24 থেকে 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ খাবারের বর্ণনা দিলেন। এখান থেকে আমি সূরাতুল হজের একটি আয়াত দ্বারা আল্লাহ তাআলার এই দৃষ্টান্তটা উপস্থাপন করলাম। এখানে আল্লাহ তাআলা আমাদের শিখালেন যে কোন দিকে দৌড়াও, কার সামনে মাথা নত করো, ইবাদত করার একমাত্র যোগ্য আল্লাহ। এইটা আল্লাহ তাআলা বুঝাইতেছেন যে যাদের উপাসনা করো, তাদের সামনে তোমরা খাবার দাও, তাদেরকে মানো, তাদের একটা মাছি ঠেকানোর ক্ষমতা নাই, বানানোর ক্ষমতা নাই। আল্লাহ তাআলার এই নিয়ামত আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। এরপরে নতুন প্রসঙ্গ আল্লাহ তাআলা এই সূরাতে এরপরে 33 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা শুরু করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ফাইদা জাতিস সাখা, অতঃপর যখন সেই প্রচণ্ড ধ্বনি, কিয়ামতের বিকট আওয়াজ, সিঙ্গার ফুৎকার এসে পড়বে। ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের তাফসীরে বলেন সাখা হলো কিয়ামতের সিঙ্গার, সেই ভয়ঙ্কর ধ্বনি যা মানুষের কান এবং হৃদয় অন্তরকে কাঁপিয়ে দেবে, ভয় ধরিয়ে দেবে, সেই কথা বললেন। এবং সৃষ্টি জগৎ, এই মহাবিশ্বকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। এর মানে হলো ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। সেই দিনের কি মারাত্মক ভয়ানক পরিস্থিতি হবে সেই কথা আল্লাহ পরের আয়াত থেকে সুন্দরভাবে বললেন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন মানুষ তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মা বাবা থেকেও পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া আখি, বাণী, এবং তার স্ত্রী সন্তানদের কাছ থেকেও সে পালিয়ে যাবে। পৃথিবীতে কোনো বিপদে মানুষ পড়লে সবার আগে বাপ মা ছুটে যায়, আপন ভাইয়েরা ছুটে যায়, কিন্তু কিয়ামতের দিন এতটা ভয়ঙ্কর হবে এই আপন মা বাবা পর্যন্ত চলে যাবে, তাদের কোনো পরিচয় দেবে না। এখানে একটা বিষয় খুব লক্ষণীয়, আল্লাহ তাআলা শুরু করলেন ভাইকে দিয়ে, বাপ মা দিয়ে শুরু করেন নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই পালিয়ে যাবে, ভাইয়ের কথা আগে আসলো কেন? এইখানে চিন্তা করা যায় যে পৃথিবীর মানুষ এমন এমন অপরাধ মাঝে মধ্যে করে বসে
বাপ মার সামনে বলার উপায় থাকে না, কিন্তু ওই সময় বন্ধু পাশে থাকে। দেখা যায় এমন একটা কাজ করছে যেইটা বাপ মা শুনলেও বাড়ি থেকে বাড়ি করে দেবে, কিন্তু বন্ধুরে যদি বলে বন্ধু এই আকামটা তো করিয়ে ফেলছি, এ তো বাড়িও বলতে পারতেছি না, আর বাড়ি শুনলে আমার নামাই দেবে, আমারে মারবে, আমাকে ধরবে, তখন ওই বন্ধু কি বলে, আর তোর কোনো টেনশন নাই, তুই আমার সাথে থাক, আমার বাসায় এসে ওঠ, আমি তো আছি তোর সাথে, তোর কোনো চিন্তা নাই। মানে অনেক সময় মা বাপের চাইতেও বন্ধু বেশি হয়ে যায়, বন্ধুর পাল্লায় পড়ে মা বাপের পরিচয় দেন, এরকমও হয়। আর মেয়ে বন্ধু হইলে তো কথাই নাই, কত মানুষ আছে বিয়ে করে বাপ মা ভুলে যায়, তো এই বন্ধু দেখা যায় যে অনেক সময় মা বাপের চাইতেও বেশি হয়ে যায়। আর বাপ মার ভালোবাসা তো আমরা মুখ থেকে বলে বুঝাতে পারবো না। তো আল্লাহ তাআলা বললেন যে এই বাপ মা ভাই বোন যাই বলো, সন্তানাদি স্ত্রী সব সেই কিয়ামতের ময়দানে পালিয়ে যাবে, কেউ কাছে আসবে না, একটা নেকি দেওয়া লাগে কিনা। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এর পরে বললেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন তাদের প্রত্যেকটি ব্যক্তির, প্রত্যেকটি মানুষের এমন একটা নিজস্ব ব্যস্ততা থাকবে যা তাকে সম্পূর্ণরূপে ব্যস্ত করে রাখবে। কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নিজের হিসাব, নিজের আমলনামা, নিজের জান্নাত জাহান্নাম এইগুলোর চিন্তা পেরেশানিতে অন্যদিকে তাকানোর মতো সুযোগটা তাদের থাকবে না। কুরআনুল কারীমের ৭০ নম্বর সূরা সূরাতুল মাআরিজের ১১ থেকে ১৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেন ইউবাসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'রি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউজি। সেদিন তারা কিয়ামতের ময়দানে একে অপরকে দেখতে পাবে, অপরাধী কামনা করবে। এখান থেকে আমরা একটু খেয়াল করে শুনবো। আল্লাহ বলতেছেন সেই দিন অপরাধী, যেই ব্যক্তি জাহান্নামী হবে, পাপের ভার বেশি হয়ে যাবে, সে কামনা করবে সেই দিনের শাস্তির মুক্তির বিনিময়, মানে মুক্তিপণ দিয়ে যদি তার সন্তান, তার স্ত্রী, তার ভাই এবং তার গোত্র, তার যাদের সাথে বসবাস করত, আশ্রয় দিত, এমনকি পৃথিবীর সমস্ত মানুষকেও যদি তার বদলে মুক্তিপণ দিয়ে হলেও যদি বাঁচা যাইত, তাহলে সে তাই করত। এত ভয়ানক অবস্থা যে পিতা মাতাকে, ভাই বোন, দাদা দাদি, নানানি, পরিবার পরিজন, এমনকি পৃথিবীর সব মানুষ যদি দিয়া সেই নিজে বাঁচতে পারতো জাহান্নাম থেকে, সে তাই করত। কত ভয়ানক কথা, কত মারাত্মক কথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাইতেছে। সেই কঠিন মুসিবতের দিনে হাদিস শরীফের মধ্যে এইভাবে এসেছে যে এক সন্তান মায়ের পা ধরে ঝুলে থাকবে, একদিন, ২ দিন না, ৫০০ বছর ঝুলে থাকবে। ৫০০ বছর পরে তার মা তাকে লাথি মেরে দূরে সরিয়ে দিয়ে বলবে, ওহে তুমি কোথাকার কে? আমার তো দুনিয়ায় কোনোদিন বিয়াই হয় নাই, আমার তো বিবাহই হয় নাই, তাহলে তুমি সন্তান কই থেকে আসলা? এত ভয়ানক অবস্থা। সন্তান আসলে তারই, পৃথিবীর সমস্ত কিছু সন্তান খুন করে আসলেও বাপ মা বলে না আমার সন্তান কিছু করে নাই। আর এমন একটা পরিস্থিতি দাঁড়াবে যে মায়ের পা ধরে ঝুলে থাকবে যে মা একটা নেকি দাও, একটা নেকি দিলে আমি জাহান্নাম থেকে বাইচে জান্নাতে যাইতে পারি, একটা নেকি। সেই দিন পরিচয় পর্যন্ত দেবে না। কেন দেবে না? যে পরিচয় নেকি দেওয়া লাগতে পারে, বলবে আমার বিয়েই হয় নাই। আর এমনকি এটাও বলবে যে না না আমি কারো সাহায্য করতে পারবো না, যার যার চিন্তায় সে এতটাই ব্যস্ত থাকবে। এখান থেকে একটা বড় শিক্ষা হলো, আমরা যারা এই সংসারের পিছনে, দুনিয়ার পিছনে নামাজ রোজা বাদ দিয়ে উপার্জন করতে হবে, আমার সন্তান খাবে কি, আমার বউ খাবে কি, আমি উপার্জন করলে, না করলে তারা না খাই থাকবে। এখানে উপার্জন করতে নিষেধ করি না। নামাজ রোজাও বাদ দিয়ে সারাদিন একটা ওয়াক্ত নামাজ পড়ে না, সে খুব ব্যস্ততা, তার সংসার চালাইতে হবে, তার দুনিয়াদারি চালাইতে হবে। তো
তো আপনি যাদের জন্য এই সকল কাজ করবেন, মাঠে ঘাটে বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করবেন, করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি নিজের আমল না ঠিক করেন, এরপরে যদি আপনি এই কাজবাজ চালাই যাইতে থাকেন, তাহলে সেই কঠিন মুসিবতের দিনে, কিয়ামতের দিনে এই পরিবার আপনার কোনো কাজে আসবে না। ইতিহাসের মধ্যে পাওয়া যায় যে আগেরকার যুগের বড় বড় আরও অনেক আগের যুগে যখন স্বামী অথবা গৃহকর্তা যে কামাই করে সে যখন ঘর থেকে বের হইত, তখন সে বলতো যে তুমি বাড়ি থেকে বের হয়ে যাও, আমাদের জন্য কামাই রোজগার করবা, এই জন্য কিন্তু সাবধান, হারাম কামাই করবা না। প্রয়োজনে আমরা এই দুনিয়ার কষ্ট না খেয়ে থাকতে পারবো, সমস্যা নাই, কিন্তু তুমি যদি আজকে হারাম খাওয়াও, হারামভাবে উপার্জন করে আনি খাওয়াও, আর এই জন্য যদি জাহান নামে যাই, এই জাহান নামের আগুন সহ্য করতে পারবো না। এই জন্য তুমি হালালভাবে ইনকাম করবা, যা পারো তাই আনবা, তাই নিয়ে আমরা সন্তুষ্ট। কিন্তু আজকের যুগে মানুষ এমনকি পরিবার থেকেও চাপ দেয় যে তুমি কি উপার্জন করো, তোমার উপার্জনে হয় না। বউয়ের চাপে, সন্তানদের চাপে এমন এমন আবদার করে যা পূরণ করতে যাইয়ে বাধ্য হয়ে যে হারাম কাজ করা লাগে। এই জন্য এইখান থেকে এইটা হলো অনেক বড় একটা শিক্ষা যে আজকে আপনি যার জন্য এক ওয়াক্ত নামাজ নাই, রোজা নাই, আল্লাহরে সেজদা দেন না, আপনার সন্তান খাওয়াইতে হবে, বউ খাওয়াইতে হবে, এইখানে খেয়াল দিয়ে শোনেন যে কি অবস্থাটা হইতেছে। একটা নেকি দেবে না, যাদের জন্য কামাই করবেন সেই দিন লাঠি দিয়ে খেদাই দেবে, এমনকি পরিচয় দেবে না। এই পিছনের আয়াতগুলোতে আমি আপনাদেরকে শোনালাম কি মারাত্মক কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনাইতেছেন, বুঝাইতেছেন। এই জন্য আমি সকলকে অনুরোধ করব, মা বোনদেরকেও বলবো, আপনার স্বামী, আপনার সন্তান, আপনার ভাইদেরকেও এই কথা বলে দেবেন যে হারাম কাজ করো না, যা করো কমপক্ষে নামাজটা পড়ো। আল্লাহর হুকুম, টাইম হয়েছে, তুমি নামাজ পড়ো, এরপরে কাজ করো। যদি 2 টাকা ব্যবসায় লস যায় তবুও সমস্যা নাই। আর আপনারা যারা আছেন, আমি আপনাদেরকেও এই কথাটাই খুব গুরুত্বের সাথে বলবো যে যাই করেন কামাই রোজগার অথবা ব্যবসা বাণিজ্য যেভাবেই করেন, আগে নিজের 37 ঠিক রাখেন, নিজে আগে আল্লাহর হুকুম পালন করে এরপর যা পারেন তাই করেন। আল্লাহর হস্তে দুনিয়ার জীবন কামাইতে যাইয়ে, সম্পদ উপার্জন করতে যাইয়ে নামাজ রোজা বাদ দিয়ে ছাড়ি দিয়েন না, তাহলে কি অবস্থা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইখানে বারবার বারবার কোরআনে পাবেন এই কিয়ামতের বর্ণনাগুলো আমাদের শিক্ষা দিতেছেন। কথায় আছে যে পাগলের 37 ঠিক আছে, জাতে মাতাল তালে ঠিক, কিন্তু আমাদের অবস্থা আমরা জাতেও মাতাল তালেও মাতাল। কারণ মানুষ কি করবে, মানুষ যতই কামাই করুক কবরে তো কেউ নিয়ে যাইতে পারে না। কাফনের যে পকেট নাই এটা জানে না এমনও কোনো মানুষ নাই, কিন্তু কাজ হবে কি, সেই চালাই যাইতেছে, সেই পাপ কাজ চালাই যাইতেছে, সে থামতেছে না। এই যাদের জন্য হারাম উপার্জন করে সে মারা যাওয়ার সাথে সাথে কি অবস্থা হয়, এরকম কিছু দেখছি। যুবক মানুষ, 3-4টে ছেলে মেয়ে, সে যে কোনোভাবে মারা গেছে, হয়তো গাড়ি অ্যাক্সিডেন্টে অথবা বিভিন্নভাবে মারা গেছে, বছর ঘোরার আগে সেই বউয়ের আর এক জায়গায় বিয়ে হয়ে গেছে, সে কিন্তু খুব শান্তিতে সংসার করতেছে। এই তো দুনিয়া। আল্লাহ যে বারবার বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, তামাশা, খেল তামাশা। এখানে দুনিয়াটা একটা খেল তামাশা। বাচ্চারা সকালে খেলার ঘর বানায়, বিকেলে আবার ভাঙে শেষ। আমরাও কত বানাইছি, সকালে বানাইছি, বিকেলে আবার ভাঙে চুরমার করে দিছি। এখনকার খেলার ঘর বানানো লাগে না, পোলাপানের প্রত্যেক ছেলে মেয়ে সবার মোবাইল আছে, এখন ওইতেই তামসা লাগায় সারাদিন 24 ঘন্টা, রাত্রেও ঘুমায় না, শুধু টুনুর টুনুর করতেই থাকে ওর ভিতরে। কখন নামাজ যায়, কখন খাওয়া যায়, কোনো খেয়াল নাই, সারাদিন ওর ভিতরে পড়ে থাকে। এই জন্য মূল কথা হলো এইটা যে আপনারা দুনিয়া কামান, যা পারেন কামান, অসুবিধা নাই, নিজের 37 ঠিক রাখেন যে আমি যাদের জন্য এইগুলো করিয়ে যাইতেছি এরা আমার কবরের পাশে যাইও দাঁড়াবে না। 1 বছর আগে মারা গেছে, আজকে খবর নিয়ে দেখেন যে কয়জন যাই বাপ মার কবর জিয়ারত করে না। এইটাই হলো বাস্তবতা। এই জন্য নিজে যদি জাহান নামে যাইয়া পরিবারের জন্য কিছু করিয়ে মরেন, তাহলে আপনার মতো বলদ কেউ নাই। কারণ আপনি কার জন্য করে যাইতেছেন তারা আপনার কথা মনেও রাখবে না। আর কিয়ামতে যাই যে চাবেন যে সন্তান, বউ, আমার আদরের বউ, তোমার জন্য আমি কত হারাম করছি, আল্লাহর রাস্তায় একটা নেকি দেও না, সেই দিন লাথি মারি খেদাই দিবে। তাহলে কার জন্য করতেছেন? এই জন্য আমি বারবার বলি যে নিজের 37 ঠিক রাখেন।
নিজের আমল আখলাক ঠিক রেখে এরপরে আপনি যা করেন করেন। দুনিয়ার পিছনে মত্ত হইয়া এরপরে আপনি আখিরাতকে ছুঁড়ে ফেলে দিয়েন না, এইটা আল্লাহ বারবার বলতেছে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দুইটা দলের পরিচয় দিতেছেন। পৃথিবীর সমস্ত মানুষ দুইটা দল, একটা মুমিন একটা কাফের, একটা জান্নাতি একটা জাহান্নামী। আল্লাহ রব্বুল আলামিন এবারে সেই ভালো দলটার কথা উল্লেখ করতেছেন। সেদিন কিছু মুখমণ্ডল, কিছু অবয়ব উজ্জ্বল থাকবে, আলোকিত হবে, খুশি থাকবে। দাহিকাতুম মুস্তাবশিরা, হাস্যোজ্জ্বল, খুশি এবং আনন্দিত থাকবে। কুরআনুল কারীমের 69 নম্বর সূরাতুল হাক্কার 19 থেকে 20 নম্বর আয়াতে সেই দলটির পরিচয় আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। অতএব যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে বলবে, নাও নাও, দেখো দেখো আমার আমল নামা, পড়ে দেখো আমার আমল নামা, দেখো আমার আমল নামা দেখো। কিয়ামতের ময়দানে ওই মুসিবতের দিনে, সেই দিন একদল মানুষ যারা জান্নাতের পথের মানুষ থাকবে, তারা সেই দিন আমলগুলো দেখাবে, দেখো দেখো কত সুন্দর আমার আমল নামা, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, আমি আল্লাহর পথে চলছি। ওই একটু আগে বলছি 37 ঠিক রাখো, ওই 37 ঠিক রাখা দল, যে দুনিয়ায় চলছি, হারামে যাই নাই, আমি জানতাম আমাকে উঠতে হবে, আল্লাহর সামনে আমার হিসাব দিতে হবে, আমি গুনাহ হয়ে গেলেও আল্লাহর কাছে মাফ চাইয়ে নিছি, আমি আল্লাহর ভয়ে চলছি দুনিয়াতে, আমি যতদূর সম্ভব নিজেকে মানিয়ে চলছি, বাকিটা আমি আল্লাহর কাছে দোয়া করছি, ক্ষমা চাইছি, মাফ চাইছি। এই জন্য আল্লাহ তাআলা আজকে আমাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের কত বড় নিয়ামত এই আমাদের মানুষদের উপর, বান্দাদের উপর, এইটা আপনি একটু চিন্তা করে দেখেন। পৃথিবীর মানুষ যদি একটা গুনাহ করে এবং সেই গুনাহটা যদি আল্লাহর কাছে মাফ চাইয়ে নিতে পারে, ক্ষমা চাইয়ে নিতে পারে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার ওই গুনাহটা তো মাফ করেই দেন, সাথে সাথে ওই গুনাহটা মাফ করে দিয়ে ওই গুনাহটার জায়গায় একটা নেক আল্লাহ তাআলা লিখে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এত দয়াবান, নেককার মানুষদেরকে আল্লাহ তাআলার কাছে যারা মাপ চায়, কিয়ামতের দিন তার আমল নামায় যেইখানে গুনাহ ছিল সে দেখতে পাবে, যেই গুনাহটা আল্লাহ মাফ করে দিয়েছেন, আমল নামায় সে বুঝতে পারবে যে এইখানে সাদা চিহ্ন বা যে কোনো চিহ্ন, যে এখানে কিছু একটা ছিল মোছা হয়েছে, দেখবে ওইখানে নেকি লেখা। আল্লাহর কাছে যারা মাপ চাইয়ে নিতে পারবে, ক্ষমা চাইয়ে নিতে পারবে, তাদের ওই কঠিন ওই সেই গুনাহের জায়গাটা মুছে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নেক দিয়ে পরিপূর্ণ করে দেবেন এবং সেই বান্দা খুশিতে কিয়ামতের দিন দেখাইতে থাকবে। উদাহরণস্বরূপ এই পরীক্ষার রেজাল্টের কথা চিন্তা করেন। যারা ভালো রেজাল্ট করে তারা কি করে, দেখবেন যে বলবে শুধু শুধু হাঁটে যাইতেছে, রেজাল্ট ভালো হয়েছে, কি পাইছো কি, চাচা পরীক্ষা দিছি আমি কিন্তু এই করছি, সাজে সাজে, আপনার জিজ্ঞেস করা লাগে না। সে কি করে, সে এমনিই বলে, এমন কথা উঠায় যাতে জিজ্ঞেস করা হয় তুমি কি পাইছো, এইরকম একটা কারবার কিন্তু থাকে। আর যেই ব্যক্তি ফেল করে, পরীক্ষার রেজাল্ট খারাপ হয়, সেই দিন সে ঘর থেকে বাইর হয় না, কারোর সামনে পড়তে চায় না, লুকোই রাখে। দ্বিতীয় দলের কথা কিয়ামতের দিন কি হবে তাদের কথা 40 থেকে 42 নাম্বার আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন। দ্বিতীয় নাম্বার দলের কথা, এক দলের পরিচয় আমরা পাইলাম, দ্বিতীয় দল আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গবারা, সেই দিন কিছু মুখমণ্ডল ধুলামলিন থাকবে, ক্লান্ত, দুঃখিত, দেখলেই মনে হবে মনটা খুব ভারাক্রান্ত, ময়লাযুক্ত, কদাকারযুক্ত। তার রাহাকুহা কতার, তাদেরকে অন্ধকার গালাতা আচ্ছন্ন করে ফেলবে, মানে মুখ এমন মলিন যার দিক তাকানো যায় না, এমন অন্ধকার, মানে দুঃখিত চাইতে কত বেশি দুঃখিত হওয়া যায় সেই রকম দুঃখিত হবে একদল মানুষ। কোরআনুল কারীমের ওই একই সূরা 69 নাম্বার সূরাতুল হাক্কার সামনে গিয়ে 25 থেকে 26 নাম্বার আয়াতে ওই দলের কথা আল্লাহ তাআলা সুন্দর করে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি فيقول يا
লাইতানি লাম উতা কিতাবিয়া, যাকে তার আমলনামা বাম হাতে দেওয়া হবে, যাকে তার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, সে বলবে হায় ইয়া লাইতানি, ইয়া লাইতানি, হায় আফসোস, হায় আফসোস, আমি যদি আমার আমলনামাটা না পাইতাম, আজকে যদি আমলনামা না দেওয়া হতো। ওই পরীক্ষার ছাত্রের মতো যার রেজাল্ট খারাপ হয়েছে, সে চিন্তা করে আজকে রেজাল্টটা না বের হলেই ভালো হইতো। তো সেই দিন সেই মারাত্মক অবস্থা হবে। উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা, তারা কারা? তারাই হলো কাফির, পাপাচারী, আল্লাহকে অস্বীকারী, আল্লাহর হুকুম অমান্যকারী বান্দা। সেই বান্দা সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, জাহান্নামী ব্যক্তি যার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে, সেই ব্যক্তির আমলনামা যখন বাম হাতে দেওয়া হবে, বুকের মাঝখান থেকে চিরে এরপরে এই হাতটা পিছনে নিয়ে বাম হাতে তার আমলনামাটা ধরিয়ে দেওয়া হবে। কি মারাত্মক অবস্থা, কি ভয়ানক অবস্থা হবে যে মানুষের বুকের মাঝখান থেকে চিরে তার হাতটা ভাঙে পিছনে সে দেখতেও পাবে না। খুব মারাত্মক অবস্থা কিন্তু সেই দিন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করতেছেন যে ওই দলের অন্তর্ভুক্ত হইও না, ওই দলের ভিতরে তোমরা যাইও না। তোমরা এই নেককার দল যাদের আমলনামা হবে বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, ডান হাতে আমলনামা, বলবে দেখো দেখো আমার আমলনামাটা আজকে দেখো কত সুন্দর। আল্লাহ তাআলা এগুলো বলি আমাদেরকে শিক্ষাটা দিতেছেন। এই যে শিক্ষা আল্লাহ দিতেছেন যে তোমরা এই ডান হাতের আমলনামার কাতারে থাকো, এই ডানের দলে থাকো, এই বাম পাশে যাইও না। বাম পাশের দলের এই কঠিন পরিণতি আল্লাহ বারবার আপনারা আগামী সূরাগুলোতে অনেক জায়গায় পাবেন। আল্লাহ তাআলা ভয় দিতেছেন। বাবা যেমন ঘরের বারান্দায় বা ঘরের এক কানা একটা লাঠি নিয়ে এসে রাখে দেয়, সন্তানকে সুযোগ পাইলে ইচ্ছে মতো ধোলাই দেবে ওই জন্য না, ভয় দেওয়ার জন্য আর বলে দেয় এই যে লাঠি দেখছিস, যদি উল্টো পাল্টা করিস খবর আছে। সে চায় যাতে ওই ভয়ের চোটে সে শয়তান তালে দুষ্টমি না করে। বাবার ইচ্ছেই এইটা যে ভয় দিয়ে সন্তানকে সমস্ত দুষ্টমি থেকে দূরে রাখবে। আল্লাহ ওই জাহান্নামের ভয় বারবার দিতেছেন যাতে আমার এই আদরের বান্দাগুলো আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহর দিকে ফিরে আসতে পারে এবং এই খারাপ দলে 2 নম্বর দল জাহান্নামের কাতারে না আসে। আল্লাহ রাব্বুল আলামিন এই শিক্ষা বারবার আমাদেরকে কোরআনুল কারীমে দিতেছেন। আসসালামু আলাইকুম ভাই, আজকে কি হিসাব দেবেন নাকি? আলহামদুলিল্লাহ। এই ক্যামেরা খুলবা না, এইগুলো থাকবে, এই যে রেকর্ড করতে হবে। অসংখ্য মসজিদ করুক আর যাই করুক, কাজ একটা করলে 2 টাকার দুর্নীতি আবিজাবি এদিক সেদিক আমরা দেখাই দেব যে আমাদের সভাপতি সাহেব সে নিজ দায়িত্বে এই কাজে আমরা তেমন কোনো অবদান কারোই নাই, যতটুকু সামর্থ্য করছি মাথায় দায়িত্ব নিয়ে সেই করছে, তবুও সে নিজ দায়িত্ব নিয়ে ওই হিসাবগুলো লিখে রেখে রাখছে। পুঙ্খানুপুঙ্খানু হিসাব তার কাছে আছে, সেটা দিতে চাই, এটা আমরা দেখাই দিতে চাই যে আমাদের আলহামদুলিল্লাহ যে এইরকম আসলে দায়িত্ববান লোক হওয়া উচিত, যে 1 টাকার দুর্নীতি নেই, মারি খাওয়া নাই, দড়ি খাওয়া নাই। সে চাইলেও হিসাব না দিলেও কেউ আমাদের এখানে জিজ্ঞেস করতে পারে তুমি কয় টাকা ভাঙছো, কী করছো, তবুও সে যে দায়িত্বটা পালন করছে এইটা আমরা দেখাই দেব যে আসলে দায়িত্ব পালন করলে এইভাবেই করতে হয়। যাই হোক, আমি তার সুযোগ করে দেব 11 বাজে, আমি এই 2 মিনিটের মধ্যে এই সূরাটার শিক্ষাটা আপনাদেরকে বলে শেষ করে দেবো, এরপরে আমরা হিসাবটা শুনবো ইনশাআল্লাহ। এই যে সূরাতুল আবাসা থেকে আমরা আলোচনা শুনলাম, 3 জুমা লাগে গেছে, যেহেতু গত জুমায়ও আমাদের মেহমান ছিল, কয়েকটা আয়াতের আলোচনা, একদম 6-7টা আয়াতের আলোচনা হয়েছিল। তো যাই হোক, আমরা 3 জুমায় সূরাতুল আবাসা শেষ করলাম। কুরআনুল কারীমের 80 নম্বর সূরাতুল আবাসা থেকে আমরা কি কি শিক্ষা নিলাম এইটা সংক্ষেপে আপনাদের মনে করাই দিতে চাই 2 লাইনে, যাতে আপনাদের এটা আমল করতে সুবিধা হয়। এর মধ্যে মূল শিক্ষা হলো ওই প্রথম দাওয়াতের বিষয়। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবীর ঘটনা শুনছিলেন, তার শাহাদাতের ঘটনাও শুনাইছিলেন। এইখান থেকে বড় শিক্ষা যেটা, যে যেই ব্যক্তি আপনার কাছে জানতে চায় আপনি তারে অধিকার দেবেন আগে, যে শিখতে চায় তারে শিখার। দাওয়াতের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে সেই ব্যক্তি যার শেখার ইচ্ছে আছে, যে কষ্ট করে আসে। এই একটা বড় শিক্ষা, বিশেষ করে দায়ী যারা ইসলামের খেদমত করেন তাদের জন্য একটা বড় শিক্ষা। এরপরে আমরা শুনছিলাম, এটা গত জুমায় আমরা শুনছিলাম যে মানুষের সৃষ্টি কত তুচ্ছ জিনিস দিয়ে হয়েছে। 1 ফোঁটা নাপাক পানি থেকে আল্লাহ মানুষ বানাইলেন, এরপরে কিভাবে সৃষ্টি প্রক্রিয়া এটাও সংক্ষেপে শুনছেন।
এই জন্য মানুষের অহংকার করা উচিত না। মানুষ কোনোভাবেই অহংকার করা সাজে না। মানুষ একটা দুর্বল জিনিস, যে একটা মুরগি একটা হাঁসের বাচ্চাও ডিম থেকে বাইর হওয়ার 2 দিনের মাথায় দেখি পুকুরে নেমে চড়া শুরু করে দিয়েছে, কিন্তু একটা মানুষ ওয়া ওয়া করে কথা বলতেই 1 বছর সময় লাগে যায়। কত দুর্বল মানুষ! পৃথিবীতে মানুষের চাইতে দুর্বল কোনো কিছু নাই। আপনি এটা মাথা চিন্তা করে দেখবেন। এই জন্য মানুষের অহংকার করা উচিত একদমই না। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য সম্পর্কে বললেন। এই আজকে যেটা আমরা শুনলাম, যে এই মরা জমিনে আল্লাহ বৃষ্টি বর্ষণ করলেন, একটা শস্য দানা আমাদের একটা গাছ হওয়ানোর ক্ষমতা নাই, কিন্তু আল্লাহ তাআলা এগুলো কিভাবে করেন এই ব্যাখ্যা আল্লাহ তাআলা এখানে করলেন। এখানে মূল কোরআনের এমন একটা জিনিস, যে এই যে আপনাদের সামনে এই কথা বললাম, সব মিলে 40-45 মিনিট হবে, তাও হয় নাই। এইটুক সময় কথা বলার জন্য আমার কমপক্ষে 10-12 ঘন্টা এর পিছনে খাটা লাগছে। কত তথ্য, একটা আয়াত নিয়ে কথা বলি শেষ করা সম্ভব না। এত তথ্য, যত করবেন তত বাইরে হবে, যত ঘাটবেন তত বাইরে হবে। এই জন্য আমার এইটাই আপনাদের কাছে বড় একটা কথা, যে আপনারা পারলে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন, একটু আয়াত করবেন। ফাও গল্প করার চাইতে, দুনিয়ায় ঘুরে ফিরিয়া ওই চার দোকানে আড্ডা দেওয়ার চাইতে কোরআনের একটা আয়াত কমপক্ষে শেখেন। মা বোনদেরকেও বলবো, যেরকম আগামী জুমায় আমরা সূরা তাকবীর কোরআনুল কারীমের 81 নম্বর সূরা থেকে শুরু করব, আপনারা অনুবাদ সহ বাড়ি বসে পড়ে নেবেন, তাহলে আমাদের আলোচনা শুনতে আপনাদের সুবিধা হবে। যাই হোক, তো আল্লাহ তাআলা শিখাইলেন এই যে কত সুন্দরভাবে রিজিকগুলো উৎপন্ন করতেছেন। রিজিক না থাকলে আমরা বাঁচতামও না, আমরা ধ্বংস হয়ে যেতাম। এত সুন্দরভাবে করলেন আল্লাহ তাআলা, নেয়ামতের স্মরণ করাইলেন। এরপর 2টা দল, একটা জান্নাতের দল আর একটা জাহান্নামের দল। তো তোমরা এই যে ভয় আল্লাহ দিয়ে আমাদের বুঝাইতেছেন, যে জাহান্নামের দলে থাইকো না, জান্নাতের পথে চলে আসো। এই শাস্তিগুলো ভয় হিসাবেই থাকুক। আমি আল্লাহ চাই না যে তোমরা জাহান্নামে যাও, এই ভয়ানক আযাবের সম্মুখীন হও। আমি চাই তোমরা এই ভয় পাইয়া আমারে মানো, এবং আমার এই সৃষ্টিগুলো বারবার দেখে আমারে মানি নাও, এবং আমার ইবাদত করো, এবং জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। এই জন্য এই শিক্ষাগুলো আপনারা মাথায় রাখবেন। ইনশাআল্লাহ আপনারা আগে আসার চেষ্টা করবেন। প্রত্যেক জুমায় আমাদের আলোচনাগুলো আপনারা শুনলে, কোরআনের কথা যত শুনবেন তত ভালো লাগে, অন্তরের ভিতরে প্রভাব আসে, আমলে প্রতিযোগিতা বাড়ে। আপনাদেরকে সবাইকে আসার আমন্ত্রণ। আগে ইনশাআল্লাহ আগামী জুমা থেকে চলে আসবেন। আমরা যা কিছু শুনলাম, আগামী জুমা সূরা তাকবীর থেকে আমরা আলোচনা শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার জীবনে এই কথাগুলো, আমাদের মা বোনদেরকে সব আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই কোনো সমস্যা হয়েছে নাকি? কিছু সমস্যা? আচ্ছা। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কি দোয়া আছে সব থাকার চেষ্টা করবেন। ভাই সামনে চলে আসেন তাহলে। আচ্ছা, এইটারে ঠিক করে ওই বাইর দিয়ে ঘুরে যাও সুন্দর করিয়া। ভাই এই কাছাকাছি আসেন। কথা বলতে অসুবিধা হবে। এইখানে আসেন, আমি লাইট চালাই দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো আছেন? গত শুক্রবারে আমাদের এই পশ্চিম তেলিগাতে পুরাতন জামে মসজিদের হয়েছে। সেই দিন আমি বলছিলাম আয় ব্যয়ের একটা হিসাব, কত আয় কত ব্যয়, এর একটা অ্যামাউন্ট, কিন্তু কে কয় টাকা দিয়েছেন এর একটা হিসাব এই জুমায় দেওয়ার কথা ছিল আমার, নাকি? তো সেইটা আমি একটু ধারাবাহিকভাবে, একটু সময় লাগবে, বেশি সময় লাগবে না, একটু চেষ্টা করব তাড়াতাড়ি শেষ করার। তো সবাই খেয়াল করে শুনবেন। আর দেখা গেছে একজনে 20,000 টাকা দিয়েছে, একসাথে দেয় নাই, পরে 10,000 বা 5,000 এরকম ধারাবাহিকভাবে আছে। যদি ভুল হয় তারপর আমারে বলবেন। আচ্ছা, প্রথমে মসজিদের পিছনের ক্যাশ ছিল অ্যাকাউন্টে 3,31,981 টাকা। এরপর হয়েছে আমার মার নামে আছে 10,000 টাকা, আমার আব্বার নামে 10,000 টাকা। মোহাম্মদ শাকিল ভাই বাগেরহাট, এর আমরা চিনবেন না, আমি আনছিলাম ওনার বাড়ি বাগেরহাটে, 15,900 টাকা। মসজিদের দান বাক্সে 6 মাস 1 বছর পরে খোলা হয়, ওই 6 মাসে খোলা হয়েছিল, ক্যাশে পাইছিলাম 6,150 টাকা।
আফতার শেখ মানে ওই যে আকাশ ভাই নামাজ পড়ে আসে মালামগাছা বাড়ি, সে আব্বার নামে আছে 7,000 টাকা। মোহাম্মদ ফেরদাউস শেখ 10,000 টাকা। মোহাম্মদ কবির শেখ 500 টাকা। মোসাম্মদ রুমিসা বেগম 5,000 টাকা। মোহাম্মদ নুরু ভাই কচুয়া বেকারির মালিক, একটা খাম পাঠাইছিলাম, 500 টাকা পাঠাই দিয়েছিল। মোহাম্মদ শাহিন ভাই বাগেরহাট 1,000 টাকা। মোহাম্মদ হাফিজুল চিটাং 2500 টাকা। গুনাই বিবি আমাদের ফুফু মারা গেছে 2,000 টাকা। আব্দুল সালাম শেখ কাকু 1,000 টাকা। নান্নু ভাই বাগেরহাট বাড়ি 500 টাকা। জোবেদা বেগম ফুফু 500 টাকা। আলমগীর শেখ মালমগাছা 1,000 টাকা। মুকুল শেখ চিটাং 9,800 টাকা। মোহাম্মদ গাউজ ভাই কচুয়া বেকারি 1,000 টাকা। বেনামা এক মহিলার দান আছে, নাম লেখা নিষেধ, 2500 টাকা। আমার রাঙ্গা কাকি মানে হাফিজুলের মা 5,000 টাকা। মোহাম্মদ দেলোয়ার শেখ 1,000 টাকা। মোসাম্মদ কোহিনুর বেগম 500 টাকা। মোসাম্মদ জাহানারা বেগম 500 টাকা। পলাশ ভ্যান কচুয়া 200 টাকা। মোহাম্মদ শাকিল খান এই মিজুয়ার ছেলে 2800 টাকা মানে সিমেন্ট দিয়েছিল, আর একটা খাদা আছে নিচে। মোহাম্মদ মিজান হাওলাদার ডুলিগাতি 2,000 টাকা। 14 কুড়ার ঘের থেকে সমষ্টিগত দান এক হিসেবে 5,000 টাকা দিলে আমরা সবাই মিলে, মনে আছে? 5,000 টাকা। 2024 সালে ঘেরের ভাগ 3,000 টাকা। খায়রুল সিমেন্ট 1 বস্তা 550 টাকা। এলিজা 550 টাকা। তানজিলা ভাই যে সলেমান রাঙ্গাবাইয়ের মেয়ে 550 টাকা। সলেমান রাঙ্গাবাই 550 টাকা। মরিয়মের নানি 500 টাকা। মোহাম্মদ আলী হাসান শেখ 5,000 টাকা। আব্দুল করিম শেখ 19,000 টাকা। সাইফুল দক্ষিণপাড়া সাইফুল 1,000 টাকা। মহিদুল দুবাই 10,000 টাকা। ফেরদাউস শেখ 10,000 টাকা। মেহেদির মা কালেকশন 3,000 টাকা। আব্দুল করিম শেখ 1,250 টাকা। জাহিদুলের মা ভাবি 500 টাকা। মোহাম্মদ সোহরাব মাস্টার 1,000 টাকা। মোহাম্মদ বাসার দিহিদার 1,000 টাকা। মোহাম্মদ গাউস শেখ তেলিগাতি 500 টাকা। মোহাম্মদ লাবলু ভাই চোমরা 1,000 টাকা। মোহাম্মদ আফজাল শেখ ভান্ডারখোলা 5,000 টাকা। মোহাম্মদ ইকবাল শেখ 3,000 টাকা। নাসির ভাই দুবাই 4,900 টাকা। জয়নাল মেম্বার রারিপাড়া 5,200 টাকা। মোহাম্মদ শাকিল খান 2,700 টাকা। মোহাম্মদ আব্দুর রশিদ মামু আর কি 2,200 টাকা। মোহাম্মদ মহিদুল 1,000 টাকা। মোসাম্মদ হাসিনা বেগম 500 টাকা। আব্দুল কুদ্দুস শেখ 18,000 টাকা। মোহাম্মদ কামরুল গাজী 100 টাকা। নাসির ভাই ঢাকা 9,800 টাকা। ময়না কাকি আমার সিয়ামের নানি 5,000 টাকা। ফকির লুৎফর রহমান 5,000 টাকা। মোহাম্মদ হাদিস মাজি 1,000 টাকা। জসিম ঢাকা কালেকশন 6,860 টাকা। মোহাম্মদ পলাশ চাস্তো ভাই 3,000 টাকা। সিয়ামের মামানি 500 টাকা। একরামুল মাস্টার 500 টাকা। ফেরদাউস মারফত বিকাশ 500 টাকা। আলমগীর মেম্বার 500 টাকা। মহিষুদুর হুলার যে জমি দিয়েছিল ওই জমিটা তো বিক্রি করলাম এর কাছে শাকিল 1,35,000 টাকা। মোহাম্মদ ইসাক মারফত দফাদার আর কি সাবেক দফাদার 1,000 টাকা। মোহাম্মদ ফেরদাউস মরিচা 5,000 টাকা। মোহাম্মদ মাহফুজ খান গ্রাম পুলিশ 500 টাকা। রোকা ফুহুর জমি বিক্রির 1.5 লক্ষ টাকা বায়না আনছিলাম, পরে আর 1 লক্ষ টাকা সামনে আছে 1,50,000। মহিমা আক্তার 1,000 টাকা। ফেরদাউস মারফত বিকাশ 2,000 টাকা। আব্দুল সোবাহান শেখ 500 টাকা। শহীদ জামাই হুলা জমি লাগানো 1,200 টাকা। একরামুল মাস্টারের মামা 1,000 টাকা। নাসির ভাই 550 টাকা। জানাল ভাইয়ের ভাইরা। মোহাম্মদ হালিম মাজাই 2,000 টাকা। মোহাম্মদ জুলমাত শেখ 23,000 টাকা। মোহাম্মদ মুক্তার চাচা ওভার মুক্তার চাচা 5,000 টাকা। মোহাম্মদ বাবুল কাকা 3,000 টাকা। মিস মারিয়া আক্তার 100 টাকা। মনিরা আক্তার 100 টাকা। খান বদিউজ্জামান 2,500 টাকা। মোহাম্মদ হারিদুল শেখ 1,000 টাকা। মোহাম্মদ নবজান শেখ 520 টাকা। আব্দুল কুদ্দুস মারফত 5,800 টাকা। মোহাম্মদ ফারুক শেখ 1,000 টাকা। মোসাম্মদ
আজিমন খালা আমাকে 1600 টাকা। মোহাম্মদ আকরাম শেখ আক্কাস ভাই, মোহাম্মদ আক্কাস ভাই ওই চোমরা যে আক্কাস ভাই থাকে রাখা থাকে 5000 টাকা। মেহেদির মা 1350 টাকা। মোহাম্মদ কবির ভাই ভাটখালি হাফিজুলের খালাতো ভাই 6000 টাকা। মোহাম্মদ হারেস খান 550 টাকা। মোহাম্মদ কবির মাস্টার 1000 টাকা। মোহাম্মদ মোস্তাক শেখ 2000 টাকা। মোহাম্মদ রেজাউল শেখ 1000 টাকা। মোহাম্মদ রাজু খান 2200 টাকা। মোহাম্মদ হাফিজুল চিটাগাং 1000 টাকা। মোহাম্মদ রেজাউল খান তেলিগাতি ওই যে বিদেশ থাকে 5000 টাকা। মোসাম্মদ লাভলি 1000 টাকা। মোসাম্মদ রসো 500 টাকা। মোহাম্মদ হক সাহেব 18 গাতি 500 টাকা। মোহাম্মদ মহাসিন শেখ 1000 টাকা। মোহাম্মদ জিয়া শেখ দৈবঘাটি 2500 টাকা। আকরাম শেখ 5000 টাকা। শাহজাহান ব্যাপারী 1000 টাকা। সুমান বেদার সিটাং কালেকশনের 3500 টাকা। নেহারুন এতিমুল্লাহ 550 টাকা। মোহাম্মদ সাইফুল শেখ 15000 টাকা। মোহাম্মদ নাজু খান দীপু 500 টাকা। মোহাম্মদ আলতাফ শেখ 500 টাকা। মোহাম্মদ আনোয়ার শেখ 2000 টাকা। মোহাম্মদ মাসুদ শেখ কালেকশন 5000 টাকা। লুৎফুন নেসা 500 টাকা। তাওই মাওই মানে আমার ওই মাঝে ভাই করিমের শ্বশুর শাশুড়ি 50,000 টাকা। আব্দুল সালাম কাকু 500 টাকা। 14 কুড়া জমি লাগানো বড় সিজন 500 টাকা। শহীদ ভাই দেপাড়া 2500 টাকা। মোহাম্মদ ফেরদাউস শেখ 3000 টাকা। তানজিলা 550 টাকা। তানজিলা মানে সালান ভাইয়ের মেয়ে। মনির দফাদার 1000 টাকা। ফাতেমা ঢুলিগাতি 1000 টাকা। তরিকুল ওয়ার্কশপ 500 টাকা। মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা 4000 টাকা। 2 শুক্রবারে বাক্সায় হাফিজুল ছিল না, ওই টাকাটা আমি নিয়েছিলাম 270 টাকা। মিরাজুল জালাল নানুর ছেলে 2000 টাকা। পুরান পাইপ বিক্রি হাফিজুলের কাছে 1000 টাকা। হারিদুলের মা ভাবি 500 টাকা। মাওলানা সাইফুল কালেকশন 600 টাকা। সাগর ভাই বোলতলি 5000 টাকা। আর বেদারের জমির পাওনা ওই যে 1.5 লাখ টাকা আগে ফুফুর জমি বিক্রি আর হয়েছে 1 লাখ টাকা পরে দেওয়া। বেদার জমির পাওনা বাবদ 1 লক্ষ টাকা। বেদার নিজ কালেকশন 4000 5000 9000 টাকা। বেনামা দান আলাউদ্দিন মারফত 5000 টাকা। সিয়ামের মা ভাবি 500 টাকা। ছোট বউ তিশার মা 500 টাকা। মহিদুল মল্লিক দৈবঘাটি 1200 টাকা। মুন্নি রানা মানে হাফিজুলের ছোট বোন 20,000 টাকা। জেলা পরিষদ হইতে 65,000 টাকা। আলামিন মাদারেপুর মারফত ফেরদাউস 5000 টাকা। ফেরদাউস মারফত 1000 টাকা। আব্দুল কুদ্দুস টাইস মারফত 60,000 টাকা। সাকো কাকু নাজমুল 1000 টাকা। লোকমান শেখ 500 টাকা। আলম ফকির 5000 টাকা। মোহাম্মদ মোকসেদ ফরাজি 500 টাকা। আব্দুল কুদ্দুস শেখ 15,200 টাকা। উলার জমি 26 সাল নূর কৌর কাছে 1500 টাকা। আসাদুল শেখ 2000 টাকা। আক্কাস মালংগাছা 1000 টাকা। ওসমানের মা ভাবি 500 টাকা। নাইম মোল্লা দফাদারের ছেলে 1000 টাকা। ফুরকুল খান 2050 টাকা। মোহাম্মদ আকবর শেখ 1000 টাকা। 25 সাল 14 কুড়ার ঘেরের ভাগে 4000 টাকা। মোসাম্মদ রসখালা 400 টাকা। আলমগীর ভাইডির মা 500 টাকা। মসজিদের দান বাক্স 6/1/2026 10,315 টাকা। মিজান শেখ 500 টাকা। নুরু কাকু 1500 টাকা। আনোমাজাই 1100 টাকা। বেনামা দান 100 টাকা। ফেরদাউস দক্ষিণপাড়া 2200 টাকা। মোহাম্মদ তাকবির খান 1000 টাকা। হায়দার শেখ বালমগাছা 1000 টাকা। মোহাম্মদ সাইফুল মোল্লা 12,700 টাকা। মোহাম্মদ ফেরদাউস মারফত মরিচা 5000 টাকা। মোহাম্মদ পলাশ শেখ ঢুলিগাতি 100 টাকা। মোহাম্মদ মনসুর শেখ 2000 টাকা। মোহাম্মদ মামুন ফকির 5000 টাকা। মোহাম্মদ রসুল শেখ 500 টাকা। মোহাম্মদ কবির মাস্টার 1000 টাকা। মোহাম্মদ হারিদুল শেখ 2660 টাকা। মোহাম্মদ খলিল শেখ 650 টাকা। মোহাম্মদ রফিকুল ইসলাম গাজী 3000 টাকা। মসজিদের বাঁশ বিক্রি 2000 টাকা। পারু ফুফু 500 টাকা। উপজেলা পরিষদের বরাদ্দ রফিক ভাই মারফত 18,900 আর আছে হয়েছে
19,000 37,900 টাকা। মোহাম্মদ আসাদুল শেখ কালেকশন 4,000 টাকা। ধান কালেকশনে নগদ টাকা আয় ছিল 1,380 টাকা আর হইল 2,550 টাকা। চাল কালেকশন হইল 750 টাকা। জহিনুর হাওলাদার ঢুলিগাতি 500 টাকা। মোহাম্মদ ওজিয়ার শেখ 5,000 টাকা। মসজিদের আম বিক্রি 750 টাকা। মোহাম্মদ নান্না কাকা 500 টাকা। মোহাম্মদ জুলমত মারফত চিটাং বেনামা দান 10,000 টাকা। মোহাম্মদ আনসার চাচা 2,000 টাকা এতিমুল্লাহ। ধান কালেকশন 24 মণ বিক্রি 24,000 টাকা। মোহাম্মদ নাইম মোল্লা 1,000 টাকা। বাক্সা কালেকশন 560 টাকা মাঝে একদিন। তিশার নানি 500 টাকা। এই মোট 14,67,012 টাকা। আর ব্যয়টা তো আপনারা জানেন, ব্যয়টা তো বিভিন্ন খাদ্যের সেও পাইটিভাই হিসাব আছে, এভাবে সব হিসেব দিতে পারবো। তো সবাই জানেন 15,67,570 টাকা ব্যয় হয়েছে পর্যন্ত। এখন এই ব্যয়ের হিসাবটা কি আগামাতে এইভাবে আমি দিয়ে দেবো? এই হলো আয়ের হিসাব আর এই হলো ব্যয়ের হিসাব। 15,67,570 টাকা ব্যয়, 14,66,000 কত জানি ব্যয়, 1 লক্ষ অল্প কিছু আছে আর কি অতিরিক্ত ব্যয়, ওটা আমার কোনো দাবি দেওয়া নাই। আর সেদিন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের খরচটা একটু জানাই দিই। নাতি নগদ দিয়েছিল 200 টাকা। মহাসিন শেখ 500 টাকা। ওফার নতুন বাড়ি সিদ্দিক ভাই 100 টাকা। রেজাউল 400 টাকা। বাবুল শেখ 100 টাকা। আকরাম শেখ 500 টাকা। আব্দুল সালাম শেখ 100 টাকা। আব্দুল সোবান শেখ 500 টাকা। আশরাফ শেখ 100 টাকা। খাইরুল ইমা 100 টাকা। মেহেদি 500 টাকা। শহীদ হাওলাদার 100 টাকা। নুরুল ইসলাম শেখ 700 টাকা। আব্দুল কাদের 500 টাকা। মোস্তাক শেখ 500 টাকা। লিটন শেখ 200 টাকা। আব্দুর রাহিম 200 টাকা। রিয়াদ শেখ 100 টাকা। সেলিম শেখ 400 টাকা। জিয়াদ শেখ 100 টাকা। রুহুল আমিন শেখ 500 টাকা। আক্কাস শেখ 500 টাকা। খায়রুল শেখ 500 টাকা। কালাম ফকির 100 টাকা। আলী হাসান 200 টাকা। তাকবির খান 200 টাকা। আবু শেখ 300 টাকা। মামুন ফকির 500 টাকা। খলিল শেখ 100 টাকা। রাঙ্গা কাকি 200 টাকা। আসলাম শেখ 100 টাকা। দেলোয়ার শেখ 200 টাকা। সলেমান শেখ 200 টাকা। জুলমাত শেখ 1,000 টাকা। মারিয়া 50 টাকা। মনিরা 100 টাকা। আলমগীর শেখ 500 টাকা। রামিম শেখ 500 টাকা। হাফিজুল ভাইপো 200 টাকা ওপারের। মা 100 টাকা। তিশার মা 100 টাকা। আলাউদ্দিন 200 টাকা। আসাদ মোল্লা 200 টাকা। রাহিমের বউ 50 টাকা। হারিদুল শেখ 2,000 টাকা। নজরুল শেখ 200 টাকা। রশিদ মামু 200 টাকা। হালিম খান 100 টাকা। ফারুক শেখ 200 টাকা। আকবর শেখ 200 টাকা। তরিকুল ইসলাম 100 টাকা। আতিক শেখ 100 টাকা। বড় ভাবি 500 টাকা। রব ভাইয়ের বউ 100 টাকা। বাইজিৎ 100 টাকা। আমার নামে 1,000 টাকা। মোট আয় হয়েছে 15,250 টাকা। আর ব্যয় হয়েছে 16,190 টাকা। 770 টাকা আর কি বাড়তি খরচ হয়েছে। এখন হিসাব নিকাশ নিয়ে যদি মানে দেখা গেছে আমি 20,000 টাকা দিয়েছি, আমার নাম 10,000 টাকা বা 15,000 টাকা উঠছে, এরকম কারোর ভিতরে কোনো যদি জানার কোনো বিষয় থাকে সেটা আমার কাছে জানিয়ে নেবেন যে আমার এইটা দেওয়া ছিল, আমার আমি এইটা উঠলো কেন। বিভিন্ন খাদে খাদে দেওয়া থাকে, বিভিন্ন খাদে খাদে অনেকের নাম 2বার 4বারে তো কিন্তু পেয়ে গেছি আমি। মানে যে দেখা গেছে আজ ও তারিখে 5,000 টাকা দিয়েছে, 1 মাস পরে আবার এই দেখা গেছে 2,000 টাকা দিয়েছে, আবার 5,000, সেই খাদে খাদেই উঠছে এবং সেইভাবেই আমি নাম কিন্তু অনেকবারই কিন্তু বলে গেছি। তো সেভাবে তারপরে যদি কেউ কোনো রকমের বোঝায় জানায় বা আমি বেশি দিছি কম উঠছে এরকম কিছু থাকলে সেটা আমার নিয়ে জানিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এই হলো আয় ব্যয়ের হিসাব। আর ব্যয়ের হিসাবটাও সব ওইরকম 20 টাকার যে খরচ সেও লেখা আছে, কোনো সমস্যা নেই। এটা জানার কেউ থাকলে জানিয়ে নেবেন।